তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। মিজানের যদি কোনো কুমতলব থাকতো, তাহলে তার আব্বা তার মামাকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতো। আর মিজানকে তুমি ভুল বুঝছো। ও গুলবদনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিল, যাতে সে গুলবদনের কাছে ক্ষমা চাইতে পারে। ক্ষমা? কিসের ক্ষমা? মিজান এই বাড়িতে আসার আগে জানতো না যে গুলবদন এই বাড়ির বউ। আব্বা আমি ডেকেছিলেন? হ্যাঁ মা, বসো। বস মা, বস না। না মা, ঠিক আছে। কি হয়েছে আব্বা, কিছু বলবেন? হ্যাঁ মা, ওই মিজানের আব্বা আর মামা এসেছিল, তুমি নিশ্চয়ই জানো। জি আব্বা। ওনারা কি বলতে এসেছিল তা কি জানো? না আব্বা, ওসব বড়দের ব্যাপার আমার জানার দরকার কি? দরকার আছে মা, ওরা তো তোমার ব্যাপারেই কথা বলতে এসেছিল। আমার ব্যাপারে? হ্যাঁ, ওরা চায় তোমার সঙ্গে মিজানের বিয়ে দিতে। তাই আমি জানতে চাচ্ছিলাম যে তোমার মতটা কি। দেখ মা, এটা একটা ভালো খবর। মিজানের মতো ছেলে তোকে বিয়ে করতে চেয়েছে, তোর একটা নতুন সংসার হবে। কে চায় বিয়ে করতে? কে চায় নতুন সংসার? মিজান ভালো না খারাপ তাতে আমার কি এসে যায়? আমার স্বামী একজনই, আর আমার মরার একদিন অবধি তিনি আমার স্বামী থাকবে। আচ্ছা আব্বা, আমি কি আপনাদের ওপর বোঝা হয়ে গেছি? আপনার ছেলে চলে গেছে বলে আমি কি এবাড়ির কেউ না? ছি ছি মা, তুমি সব কি বলছো? আল্লাহ জানে, কোনোদিন তো তোমাকে নিজের মেয়ের চাইতে কম কিছু দেখিনি। তাহলে তাহলে আমাকে তাড়িয়ে দিতে চাইছেন কেন আব্বা? আমি বিয়ে করতে চাই না। আমি আমার বাকিটা জীবন আপনার ছেলের স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে চাই। শোনো মা, মাথাটা ঠান্ডা করে শোনো। তোমার বয়সই বা কত? তোমার সামনে তো সারাটা জীবন পড়ে আছে। আর আমাদের এখানে বিধবার জীবন যে কত কষ্টের, তার কোনো ধারণাই তোমার নেই। আজকে আমরা বেঁচে আছি, কালকে যখন আমরা থাকবো না, তখন তোমার কি হবে? আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না আব্বা, আমি ঠিক বেঁচে থাকবো। আপনার ছেলে চলে গেছে, তাও যখন বেঁচে আছি, আগেও বেঁচে থাকবো। বোকার মতো কথা বলিস না গুল। এত বড় জীবন তুই কাটাবি কি করে? মিজানের মতো ছেলে তোকে বিয়ে করতে চেয়েছে, এটা তো তোর কপাল। কজন মেয়ে আবার দ্বিতীয়বার নতুন করে জীবন শুরু করার সুযোগ পায় বলতো? নিজের কথা না ভাবিস, আমাদের কথা শুনে কর। বিয়েটা হয়ে গেলে তুইও স্বামী পাবি, আর আমরা আমাদের মিজানকে ফিরে পাবো। এতক্ষণে বুঝেছি আপনার মনের ইচ্ছা, আমাকে বিয়ে দিয়ে আপনারা আপনাদের মিজানকে ফিরে পেতে চান। ছি মাছি, উনি তো আপনাদের ছেলে ছিল। আজ কদিন হলো উনি বেহেশতে গেছে, এরই মধ্যে আপনি ওনাকে ভুলে গেলেন। তুই কি বলছিস? আমি সুলতানের মা, তোর যেমন স্বামী গেছে আমারও তো ছেলে গেছে। তোর কষ্টের চেয়ে আমার কষ্ট কোনো অংশে কম নয়। তুই এত বড় বড় কথা আমাকে বলতে পারলি? পারলাম আম্মা, পারলাম। আপনার ছেলেকে আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমি আমার স্বামীকে কোনোদিন ভুলবো না। আর আমাকে বেশি জোর করলে আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব। আমি বিয়ে নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। আর কোনো অন্যায় কথা বলে ফেললে আমাকে মাফ করবেন আব্বা।
কেঁদো না তোরা, কেঁদো না। ওর কথায় কিছু মনে করো না। ওর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, ওর স্বামী মারা গেছে, এই জন্য ওর মাথা খারাপ। আর আমার যে দুটো সন্তান চলে গেল, আমার মাথা খারাপ হয় না? দেখো, আমি তো তোমাকে আগেই নিষেধ করেছিলাম, তখন তো তুমি শুনলে না। আর এখনই হাল ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি। আর একটু সময় যাক, তারপর না হয় আরেকবার চিন্তা করা যাবে। থাক, এই বিষয়ে আমার আর কোনো আগ্রহ নেই। ওর যা ইচ্ছে ও তাই করুক। আমি কি ওর খারাপ চেয়েছিলাম? ওর ভালোর জন্যই তো বলেছিলাম। আসুক সুলেমান, এরপর যা সিদ্ধান্ত নেওয়া সেটা তুমিই নিও। শোনো, কাল সকালে একটু ডেকে দিও তো। কেন? একটু মেজবর বাপের বাড়ি যাবো। ও, এখন তাহলে ঘটকের কাজ শুরু করে দিয়েছো? ভালোই হলো, পুলিশের চাকরি তো গেছে, এখন জীবিকা হিসেবে ঘটকের কাজ খারাপ কি? অবশ্য ভালোই করেছো, বাড়ি থেকে কাজ শুরু করাই ভালো। খুব নাম হবে তোমার, ছোট ভাইয়ের বউর আবার বিয়ে, তাও আবার বিধবা। একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে ঘটক হিসেবে তোমার নামটা একদম উজ্জ্বল হয়ে যাবে। তোমার মতো ছোট মনের মেয়ে মানুষের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। দেখতে হবে না তুমি কোন পরিবারের মেয়ে। সত্যি তো, আমাদের পরিবারের মন এত বড় না। আমাদের বাড়িতে কোনো ভাসুর তার ছোট ভাইয়ের বিধবা বউয়ের বিয়ের কথা বলতে চায় না। হামিদা, আমি অনেকক্ষণ থেকে তোমার এসব ফালতু কথা শুনছি। দয়া করে আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমার মাথাটা গরম করো না। আর তাছাড়া আমি এই বিয়েতে যে বিশাল রাজি তা কিন্তু না, শুধুমাত্র আব্বার কথা মানার জন্যে আমি মেজ বউয়ের বাপের বাড়ি যাচ্ছি। তাই দয়া করে আমার মাথাটা আর খেও না। আমি তো সবসময় তোমার মাথায় খাই, আমি যদি কিছু বলি তাহলে সবসময় তোমার খারাপ লাগে। আর এদিকে যে তোমার ছোট ভাইয়ের বউর জন্য পুরো গ্রামে মান সম্মানের মাথা খাওয়া গেল, তখন কিছু না। তুমিও তো তোমার লজ্জার মাথাকে তোমার আব্বার কথা রাখতে মেজু ভাইয়ের বউর বাপের বাড়িতে যাচ্ছ বিয়ের প্রস্তাব দিয়ে, তাতে কিছু না? কেন এর বেলা নিজে বারণ করতে পারলে না? কেন কেন মেনে নিলে এসব নোংরামি? সকালবেলা তো বড় বড় কথা বললে। শোনো, আমি আমার আব্বার মুখের উপরে কোনো কথা বলতে পাইনি, কারণ আমাদের পরিবার থেকে এমন কোনো শিক্ষা দেয়নি যে আব্বা আমার সিদ্ধান্তের উপরে আমরা কোনো কথা বলবো। তাই বলে এত বড় একটা অন্যায় তুমি মুখ বুজে সহ্য করবে? এক মাসও হয়নি সুলতান মারা গেছে, আরে এত কিছু শৈলের জ্বালা। তোর স্বামী মারা গেছে তুই কান্না করবি, দুঃখ করবি, তা না এক মাসের মধ্যেই স্বামী হাজির করে ফেললি। ক্ষমতা আছে বউ, একে বলে লেখাপড়া জানা বউ। তুমি থামবে? তোমার বকবকানি আমার আর ভালো লাগছে না। কাল আমাকে সকালে উঠতে হবে, অনেক রাতে বাড়ি ফিরতে হবে। সে আমি জানি, এখন তো তুমি আমার কোনো কথার উত্তর দিতে চাইবে না। উত্তর দিবে কি করে? এখন তো সবাই বোবা হয়ে থাকবে। কবিরাজ মশাই 7 গ্রাম ঘুরে লেখাপড়া জানা বউ এনেছে, সে যাই করুক তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। এখন তো আর তোমার আব্বা আম্মু কিছুই বলবে না, মেজু বউয়ের কুচ্ছা তারা কানেও নিবে না। এখন সে যা করবে তাই ঠিক। সবাই বদলায়, শুধু তুমি বদলাও না। ওই যে কথাই বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, বেকা বেকাই থাকে। আমি আমার জীবনে সবচেয়ে বড় পাপ করেছি তোমার মতো মেয়ে মানুষকে বিয়ে করে, আর আল্লাহ সেই পাপের শাস্তি আমাকে দিচ্ছেন। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তি দেবে না? আমি মরলে তুমি শান্তি পাবে, তার আগে তোমার শান্তি হবে না। চত্ব সব। কি এ তো দারুণ খবর, আপনি ঠিক জানেন তো? আরে বাবা, একেবারে পাকা খবর। ছেলের বাবা আর মামা এসেছিল পাকা কথা বলতে। আমি নিজে দেখেছি, আমি তাদের সাথে কথা বলেছি। এ তো দারুণ খবর। তারপর 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 আর কি, আমি ওদের কানে একটু বিষমন্ত্র ঢেলে দিলাম। মানে আবার কি, ওই যে মোহর সম্পর্কে 2-1 কথা। তার মানে মোহরের নামে বদনাম করেছেন? ও, তাহলে আপনি কি ভাবলেন মোহরের সুনাম করব? আরে আপনি করেছেন কি, আপনি প্রথম চালটাই ভুল চালে দিলেন। না, আপনাকে নিয়ে আর পারা গেল না। কেন?
আমি আবার কি ভুল করলাম? আরে ভুল মানে মস্ত বড় ভুল। আরে মোহর আলীর নামে ওদের কাছে কেউ বদনাম করে? আরে এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে তো সব পরিকল্পনাই শেষ। আপনি এটা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিয়ে তো ভাঙতেই চাই, মোহর আলীর অধ্যত্বের জবাব দিতে হবে না? আর এই গ্রামের মধ্যে অনাচার বন্ধ করতে হবে না? আর যদি মোহর বিয়েটা দিয়েই দেয়, তাহলে মিজান নামে ওই ছেলেটাকে নিয়ে যে কুৎসা লুটিয়েছিলাম তা তো সব ভেস্তে যাবে। এই কারণেই আপনি কোনোদিনও মোহর আলীকে শায়েস্তা করতে পারেননি। আরে কখনো কি একটু বুদ্ধি খরচ করতে পারেন না আপনি? আচ্ছা, আপনি কি বলতে চাইছেন একটু খোলসা করে বলবেন? আপনি কি চান, মোহর আলীর সর্বনাশ, তাই তো? হ্যাঁ। বসুন। এই যে আপনি বলে বেরিয়েছেন গ্রামে অনাচার হয়েছে, এই যে মিজানের নামে কুৎসা রটিয়েছেন, তাতে কি কিছু হয়েছে? এসব বাদ দিন মল্লিক মশাই, সামনে যে সুযোগটা আসছে সেটা কাজে লাগান। আপনার উচিতই হয়নি এই মোহর সম্পর্কে বাজে কথা বলা, বরং আপনার উচিত ছিল মোহর সম্পর্কে ভালো কথা বলা, যেন তাতে তারা বিয়েতে রাজি হয়। এই বিয়েটা হলেই কিন্তু আমাদের লাভ। একবার যদি বিয়েটা লেগে যায় তাহলেই কিন্তু আমরা মোহরকে হাতের মুঠোয় পাবো এবং তখন ওকে টিপে মারবো। কিভাবে? সবকে আমিই বলে দেবো মল্লিক মশাই। বুদ্ধি খাটান, কি করে মোহর আলীকে ফাঁদে ফেলবেন। এতই যখন বললেন তো বাকিটা বলেন না। আপনিও জানেন, আমিও জানি, আমাদের ধর্মে বিধবা বিবাহ বেআইনি নয়, তাই আইনগতভাবে আমি কিছুই করতে পারবো না। গ্রামের মানুষ যদি এই বিবাহের বিরুদ্ধে আওয়াজ তোলে তাহলে আমি কিন্তু মোহরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো। আমি মোহরকে সমাজের মধ্যে নষ্ট কার্যকলাপের জন্য গ্রাম ছাড়া করতে পারি, কিন্তু এখন আপনি কি করতে পারেন? কি? তাও বুঝলেন না? আরে গ্রামের মানুষকে মোহর আলীর বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে। যত বেশি গ্রামের মানুষ মোহরের বিরুদ্ধে খেপবে তত বেশি আমাদের কাজটা সহজ হয়ে যাবে। চেষ্টা তো আমি করেই যাচ্ছি, কিন্তু সবাই তো ওর বিপক্ষে যাচ্ছে না। আপনি কেমন জমিদার, গ্রামের 4টা মানুষকে আপনি খেপিয়ে তুলতে পারছেন না? রায় বাহাদুর হবেন কিভাবে? মল্লিক মশাই, এই হলো সুযোগ। এটা একবার হাতছাড়া হলে আর কিন্তু ফিরে আসবে না। আপনি এই বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না। আমি গ্রামের লোকেদের ভিতরে এইটা ঢুকিয়েই ছাড়বো যে মোহর গ্রামের ভিতরে নষ্ট কার্যকলাপ চালাচ্ছে। এর প্রতিকার চাই, এটা হতে দেওয়া যাবে না। ব্যাস, তাহলেই কেল্লা ফতে, বাকিটা আমি বুঝে নেব। আজ তাহলে আসি। আসুন। মোহর কবিরেজ, একবার যদি তোমাকে হাতের নাগালে পাই তখন তুমি বুঝবে দারোগার সাথে লাগার ফল কতটা খারাপ হতে পারে। এতক্ষণে বুঝেছি আপনার মনের ইচ্ছা। আমাকে বিয়ে দিয়ে আপনারা আপনাদের মিজানকে ফিরে পেতে চান। ছি মাছি, উনি তো আপনাদের ছেলে ছিল। আজ কদিন হলো উনি বেহেশতে গেছে, এরই মধ্যে আপনি ওনাকে ভুলে গেলেন। আমার মাফ করে দাও সুলতান, আমার মাফ করে দাও। আমি রাগের মাথায় এতগুলো কথা আম্মাকে বলে দিলাম। এগুলো বলা আমার উচিত হয়নি। আমি ওনাকে অনেক দুঃখ দিয়েছি। আমি যে কোনোদিনও ওনার সামনে আর যেতে পারবো না। কি মুখ নিয়ে যাব আমি? না, এটা আমি খুব অন্যায় করেছি। আমায় আমার কাছে যেতেই হবে, ক্ষমা চাইতেই হবে। উনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি কোনোদিনও শান্তি পাবো না। খাবারটা তো পড়ে যাচ্ছে। বুবু, কি এত ভাবছো তুমি? চোখের সামনে খাবারটা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? বাবা, বুবু তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আচ্ছা ইরা, আমি কি কোনোদিনও আমার স্বার্থের কথা চিন্তা করেছি? কোনোদিনও আমার পরিবারের কারো কোনো ক্ষতি চেয়েছি? আমি কি এত খারাপ একজন মানুষ? না তো বুবু, কে বলেছে তোমাকে সব কথা? বুঝেছি, নিশ্চয়ই বড় বউ হামিদা, না?
দাঁড়া, আজ ওর একদিন কি আমার একদিন। কি ভেবেছো যাকে খুশি তাকে যখন যা ইচ্ছা তা বলবে? দাঁড়া, দেখাচ্ছি। মেহেরা ও আমাকে কিছু বলেনি। তাহলে কে তোমাকে এসব বলেছে? ভাইজান? গুল। ভুল? হ্যাঁ, তোদের প্রিয় মেজ বউ গুল। ভুল তোমাকে এসব বলেছে? কেন? আমি ওকে বলতে গেছিলাম মিজানের কথা। ভুলের কি মাথা টাথা পুরো খারাপ হয়ে গেল নাকি? আগের দিন আমার সঙ্গে ওই একই ব্যবহার করলো। আসলে বুবু হয়েছে কি, সদ্য স্বামীহারা হয়েছে তো, তাই ওর মাথায় কোনো কিছু ঠিক নেই। ওর কথা তুমি ধরো না বুবু, দেখো কয়েকটা দিন যাক, ও ঠিক হয়ে যাবে। আম্মা। গুল, তোর কি মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে? তোর এত বড় সাহস যে তুই তোর শাশুড়িকে যা খুশি তাই বলিস? শোন, যে গেছে সে তোর স্বামী, এটা ঠিক, কিন্তু সে তো তারও সন্তান। সন্তানহারা মায়ের যে কি কষ্ট সেটা তুই কোনোদিনই বুঝবি না। চুপ কর হীরা, ওকে বল এখান থেকে চলে যেতে। ওর এখানে কোনো কাজ নেই। আমি এখনো বেঁচে আছি, আমি নিজেই সব কাজ করতে পারবো। আমি চলে যাব আম্মা, আমি চলে যাব। আমার মতো অভাগীর কপালে যে কোনো জায়গায় থাকা লেখা নেই। শুধু আমি একটা কথা বলতে চাই, আমি কালকে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি রাগের মাথায় যা নয় তা বলে ফেলেছি। আমাকে আপনি মাফ করে দেন আম্মা, আমার আপনি ক্ষমা করে দিন। আপনার মতো মানুষকে আমি এতগুলো কথা শোনে না, যে মানুষটা নিজের মেয়ের থেকে আমাকে বেশি ভালোবেসেছে, আমার খেয়াল রেখেছে, তাকে আমি এতগুলো কথা শোনালাম। আম্মা, আমার মাফ করে দিন আম্মা, আমার মাফ করে দিন। আমার কাছে ক্ষমা চাইছিস কেন? আমি তোর কে? আমি এমন কি খারাপ কথা তোকে বলেছিলাম যার জন্য তুই আমাকে কাল অতগুলো কথা শোনালি? আমি তো মা, আমার ছেলের জন্য কি আমার কষ্ট হয় না? সেই ছোটবেলায় মিজান আমাকে ছেড়ে চলে গেছে, তার কথা এখনো পর্যন্ত আমি ভুলতে পারিনি। আর আমার সুলতান, তাকে আমি কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি। এই বয়সে সে আমাকে ছেড়ে চলে গেল, তার জন্য কি আমার কষ্ট হয় না? সব কষ্ট কি শুধু তোর, আমার নেই? আমি কি পাষাণ? গুল, তুই কিন্তু একটা ভীষণ অবুঝের মতো কাজ করে ফেলেছিস। চাচি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। চাচি, তুমি একটু আম্মাকে বলো না, আম্মা যেন আমাকে মাফ করে দেন। চাচি, বলো না আম্মাকে। বুবু, তুমি এবারের মতো না, আমি ওকে ক্ষমা করব না। আমি ওর কে হই? আমি ওর কেউ না, ও আমার কেউ না। আম্মা, আপনি আমার পার করে দিবেন না। একদম তো পার করে দিয়ে আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেছে। এখন আপনি যদি পার করে দেন, আমি বাঁচবো কি নিয়ে? আমি কাকে নিয়ে থাকবো? আপনি মাফ না করলে আমি সে বড় চাপতে পারবো না আম্মা, আমি বাঁচতে পারবো না। বুবু, ও বুবু, বাচ্চারাই তো ভুল করে বলো, বড়দেরকেই তো সবকিছু মানিয়ে নিতে হয়। ওকে তুমি এইবারের মতন মাফ করে দাও বুবু। তুই বলবি না, আমরা কি কেউ ওর খারাপ চাই? নিজের ভালো কেউ যদি নিজে বুঝতে না পারে, তাহলে তাকে বাঁচাবে কে? হয়েছে ওর, আর কাঁদতে হবে না, চুপ কর। এমনিতেই তো আমাদের দুজনের কপালে কান্না ছাড়া আর কোনো কিছু লেখা নেই। এবারের মতো মাফ করে দিলাম, তবে মনে রাখিস, এরপরে যদি কখনো আমার মুখে মুখে তর্ক করেছি, তাহলে কিন্তু একদম চুপ কর, চুপ কর বলছি। পাগলি। কিরে, তুই তো দেখছি খাসই নেই। আমি যেভাবে ঢেকে রেখে গেছি সেভাবে পড়ে আছে। খাচ্ছি মা,
আর একটু। এই একটু একটু করে বেলা কত হয়েছে? আমি জানি তুই কি করবি জানিস? তুই এই একটু একটু করে বিকেল গড়িয়ে ফেলবি, তারপর আর খাবি না। বাবা বাবা, এভাবে না খেয়ে শরীরটার কি অবস্থা হয়েছে খেয়াল করেছিস? মা, আমি ঠিক আছি, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। বুঝবি তুই, সেদিনই বুঝবি বাবা মা হওয়ার যে কি জ্বালা। বেশি তো আর দেরি নেই, বিয়েটা দিলেই হয়। মা, এসব কথা বলা বন্ধ করো। আমি তো তোমাকে কতবার বলেছি যে আমার বিয়ের আশা ছেড়ে দাও, আমি বিয়ে করব না। বিয়ে করবি না বললেই হলো? আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই? আচ্ছা, আমাদের ইচ্ছের কি কোনো দাম নেই তোর কাছে? কেন দাম থাকবে না? কিন্তু একটা কথা কেন বুঝতে পারছো না? আমি অন্য কারোর সাথে সংসার বাঁধতে পারবো না। আর তুমি কি চাও আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করি? আর যদি তুই যাকে বিয়ে করতে চাস তার সাথেই বিয়ের ব্যবস্থা করি। উফ, তুমি একটু থামবে? দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো, আর দয়া করে এই ব্যাপারে আমার সাথে আলোচনা করাও বন্ধ করো। আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুই বলিস না, কিন্তু আমি বলবো। তোর শোনার ইচ্ছা করলে শুনবি, না হলে শুনবি না। এক কান দিয়ে ঢুকাবি, এক কান দিয়ে বের করে দিবি। তোর বাবা গুলবদনদের বাসায় যেতে রাজি হয়েছে। কাল তোর আব্বা গুলবদনদের বাড়িতে যাবে তোর মামাকে নিয়ে। আচ্ছা মা, তোমরা কি আমার কোনো কথা শুনবে না? আমি আর কতবার করে তোমাদের বোঝাবো যে এসব করে আর কোনো লাভ নেই। লাভ লোকসানের চিন্তা তোরা কর, আমি তো আর ব্যবসায়ী না যে লাভ লোকসানের চিন্তা ভাবনা করব। আমি শুধু জানি যে আমি এই মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেবো, ব্যাস। যার সঙ্গে তুমি আমায় বিয়ে দিবে ভাবছো, সে তো কোনোদিনও রাজি হবে না। তুই তো দেখছি সবকিছু জেনে যাচ্ছিস আগে থেকে। ব্যবসা ছেড়ে কবিরাজি করছিস জানতাম, এখন দেখছি জ্যোতিষী চর্চাও শুরু করে দিয়েছিস। মা, এই ধরনের মস্করা আমার একদম পছন্দ হচ্ছে না। তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। তুমি আব্বাকে গিয়ে বলো কোথাও যেতে হবে না, এই বিয়ে আমি করব না। বিয়ে করবি না মানে? বললেই হলো। দেখ মিজান, আমি তোর আব্বাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, এখন তুই আর নতুন করে কোনো সমস্যা তৈরি করিস না। তুমি তাহলে আমার কথা শুনবে না? ঠিক আছে, আমি তাহলে আব্বার কাছে যাচ্ছি। দাঁড়া, একদম কোথাও যাবে না, আমার কাছে। এসব কি হচ্ছে মা? তুমি কি বাচ্চা হয়ে গেলে? তুই যা ভাববি ভাব, আমাকে শুধু এই শেষ চেষ্টাটা করতে দে। যদি এইবার কিছু না হয়, আমি তোকে কথা দিচ্ছি এই বিষয় নিয়ে আমি আর একটি কথাও কোনোদিন বলবো না। কিন্তু মা। কোনো কিন্তু না। মায়ের জন্য এইটুকু করতে পারবি না? আমি তোকে কথা দিলাম, আমাকে একটু শেষবারের মতো চেষ্টা করতে দে। ঠিক আছে, কিন্তু এই শেষবার। তবে একটা কথা জেনে রাখো, তোমার আশা কিছুতেই পূরণ হবে না। আমি গুলবদনকে চিনি, সবাই রাজি হলেও সে রাজি হবে না। ঠিক আছে, দেখাই যাক। আমার আল্লাহর উপর ভরসা আছে, উনি আমাদের সহায় থাকবেন। এবার দয়া করে ভাতটা খেয়ে নে, কারণ তুমি যতক্ষণ না খাবে আমি তো আর খেতে পারছি না। তোমাকে না আমি কতবার বলেছি তুমি না খেয়ে থাকবে না? আর আমিও তো তোকে কতবার বলেছি যে আমি তোকে না খাইয়ে খেতে পারবো না। আয় বস, খেতে বস। মা, তোমাকে নিয়ে না আর পারা গেল না। আয় বস। আপনার মতামত জানার জন্যই আব্বা আমাকে এখানে পাঠিয়েছেন। আপনার মতামত খুবই মূল্যবান। আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন তাই হবে। তাই শুধু শুধু উত্তেজিত হয়ে শরীরটা খারাপ করবেন না। আপনার বয়স হয়েছে, এখন আপনাকে সাবধানে থাকতে হবে। সাবধানে থাকতে হবে? আমার বয়স হয়েছে, কেন উপরওয়ালা আমাকে তুলে দেয় না? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।